তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3ডির ভেতরে গাইস গ্রিন হাল্ক এবং রেড হাল্ক এসেছিল আমাদের শহরে ঘুরতে। আর ভাই সাথে তারা তাদের দুইটা বড় বড় বাইকও নিয়ে এসেছিল, কিন্তু তারা তাদের বাইকের হর্ন বাজাচ্ছিল, সেই জন্য সমুদ্রের পাশে শুয়ে থাকা একটা টাইটানের ঘুম ভেঙে যায়। আর এরপর গাইস সেই টাইটানটা সেইখান থেকে একটা পাথর উঠিয়ে মেরে দেয় রেড হাল্কের বাইকের দিকে। ফলে গাইস রেড হাল্ক একেবারে সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। তবে গাইস এই পাথরটা মারার পরেও টাইটানের রাগ একটুও কমে না, তাই সে সোজা হাঁটতে হাঁটতে যেতে থাকে গ্রিন হাল্কের দিকে। এরপর সে একেবারে গ্রিন হাল্কের কাছে চলে যায়। আরে আরে টাইটান, তুমি এইটা কি করলে? তুমি তো আমার ভাই রেড হাল্ককে মেরে দিলে। তবে তোমার তাকে মারা একটুও উচিত হয়নি। আরে গ্রিন হাল্ক, এখন আমি তোর ছোট ভাইকে না তোকেও মারবো, এই নে। এরপর গাইস সেই টাইটানটা একেবারে সেখানে গ্রিন হাল্ককেও মেরে একেবারে অজ্ঞান করে ফেলে। কিন্তু এরপর সেই টাইটানটা তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে সামনে একটা পোর্টাল বের করে। আর গাইস এই পোর্টালটা ছিল অনেক বড়। তবে এরপর এই টাইটানটা সোজা রেড হাল্কের বাইকের কাছে গিয়ে রেড হাল্কের বাইকটাকে তার হাতের উপরে উঠিয়ে নেয়। আর এরপর এই টাইটানটা সোজা সেই বাইকটা নিয়ে পোর্টালের ভেতরে চলে যায়। তবে গাইস একটু পর আবার সেই টাইটানটা বাইরে বেরিয়ে আসে। আর সে এবার সোজা একেবারে গ্রিন হাল্কের গ্রিন বাইকটাকে হাতের উপরে উঠিয়ে নেয়। আর আবার সেই গ্রিন বাইকটা নিয়ে চলে যায় সেই পোর্টালের ভেতরে। আর পোর্টালের ভেতরে যাওয়ার পরেই গাইস সেই টাইটানটা একেবারে উধাও হয়ে যায়। তবে গাইস এখনো তো এইখানে এই দুইটা হাল্ক একেবারে অজ্ঞান হয়ে পড়ে থাকলো। আর তাদের বাইকও তো টাইটান নিয়ে চলে গেল। কিন্তু এখন কি হবে এইটা জানতে হলে ভিডিওটা একেবারে সম্পূর্ণ দেখতে থাকো। আরে ভাই, এই টাইটানটা কি করলো এইটা? আমরা তো এসেছিলাম এই শহরে ঘুরতে, তবে এই টাইটানটা তো আমাদেরকে মেরে আমাদের দুইটা বাইক নিয়ে এই পোর্টালের ভেতরে চলে গেল। আরে কিন্তু রেড হাল্ক, তুই এত কান্না করছিস কেন? আরে না, সেই টাইটানটা তো আমাদের বাইকগুলা নিয়ে একেবারে এই পোর্টালের ভেতরে চলে গেল। এখন যে করেই হোক আমাকে আমার বাইকটা এনে দাও, না হলে তো আমি আমার শহরে যেতে পারবো না। আরে দেখ রেড হাল্ক, তুই এত কান্না করিস না। ওই দেখ আমাদের সামনেই আপনের বাড়ি আছে। আমি এখন একটা কাজ করছি, তার বাড়ির কাছে গিয়ে তাকে সবকিছু বলে দিচ্ছি, তারপর সে আমাদেরকে সাহায্য করতে পারে। আরে ঠিক আছে বড় ভাইয়া, তুমি এখন চলে যাও, যে করেই হোক আমাকে আমার বাইকটা ফিরিয়ে এনে দাও। ওকে, তো এই তো আমি কিন্তু আপনের বাড়ির কাছে চলেই এসেছি। আরে আপন, কোথায় তুমি? বাইরে বেরিয়ে আসো, আমি হাল্ক বলছি। আরে গাইস এই তো সকাল হয়ে গিয়েছে, আর ভাই আমার তো এমনটা মনে হচ্ছে যে আমাকে বাইরে কেউ একজন ডাকছে। তবে ভাই এখন তো আমার বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছে না। তবে কি আর করা যাবে, চলো আমি কিন্তু বিছানা থেকে উঠে পড়েছি, এখন দেখা যাক বাইরে কে আমাকে ডাকছে। এক সেকেন্ড ভাই, এইটা আমি কাকে দেখছি? এইটা তো হচ্ছে গ্রিন হাল্ক। আরে কি ব্যাপার গ্রিন হাল্ক, তুমি আজকে হঠাৎ করে আমার বাড়ির সামনে কি করছো? আরে আপন, এখন আর আমি তোমাকে কি বলবো? আসলে আজকে একেবারে সকালবেলা আমি আর আমার ভাই রেড হাল্ক তোমাদের শহরে এসেছিলাম ঘুরতে। তবে আমরা যখন আমাদের সেই দুইটা বড় বড় বাইক নিয়ে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই সেইখানে থাকা সমুদ্রের পাশে বিছানার উপরে একটা বড় টাইটানের ঘুম ভেঙে যায় আমাদের বাইকের শব্দে। ফলে সে আমাদেরকে মেরে আমাদের বাইক দুইটা একেবারে কেড়ে নেয়, আর সে সোজা একটা পোর্টালের ভেতরে চলে যায় আমাদের বাইক নিয়ে। আরে আরে হাল্ক, তাহলে তো ভাই এইটা টাইটান খুব খারাপ কাজ করেছে। আরে হ্যাঁ আপন, আসো তুমি আমার সাথে, আমি দেখাচ্ছি সেই পোর্টালটা যেইটার ভেতরে আমাদের বাইক নিয়ে গিয়েছে সেই টাইটান। ওকে তো গাইস চলো দেখি সেই পোর্টালটা কোন জায়গাতে আছে। আরে এক মিনিট ভাই, সত্যি তো সামনে সমুদ্রের পাশে সেই পোর্টালটাকে আমি এইখান থেকেই দেখতে পাচ্ছি। আরে বাপরে গাইস, দেখো সেই পোর্টালটা তো ভাই সত্যিই অনেক বড়। তবে চলো এখন না আমাকে একটা কাজ করতে হবে, আমাকে তাড়াতাড়ি করে সেইখানে চলে যেতে হবে। তাই আমি সবার আগে আমার এই গাড়িটা নিয়ে নেই। তো ওকে গাইস চলো, আমি কিন্তু ভাই গাড়িটা নিয়ে নিয়েছি। এখন না আমি তাড়াতাড়ি করে চলে যাই সমুদ্রের পাশে। তারপরে ভাই সেই পোর্টালটাকে আমাকে আরো ভালোভাবে দেখতে হবে। তো চলো চলো, আমি এখন কোনো কথা না বলে তাড়াতাড়ি সেই পোর্টালের কাছেই চলে যাই।
আর ভাই এই দেখো আমি কিন্তু সোজা এই পোর্টালের এই জায়গাতে চলে এসেছি। আর চলো আমি তো গাড়ি থেকে নেমে পড়েছি। আর ভাই সব দেখো এইখানে তো রেড হাল্ক কান্না করছে। তবে গাইস এই দেখো এই পোর্টালটা তো ভাই সত্যিই অনেক বড়। তাহলে তো ভাই সেই টাইটানটাও অনেক বড় হবে আর তার গায়ে তো অনেক বেশি শক্তি হবে। আমি তো ভাই এভাবে সেই টাইটানের সাথে কখনোই পারবো না। আরে তবে রেড হাল্ক তুমি এখন তোমার কান্না বন্ধ করো, আমি তোমাদের বাইক দুইটাকে অবশ্যই ফিরিয়ে আনবো। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে আমার বাইক এনে দাও। আমার তো এখন আমার বাইক ছাড়া কোনো কিছুই ভালো লাগছে না। আরে ঠিক আছে রেড হাল্ক, আমি তাড়াতাড়ি এনে দেব। আরে গ্রিন হাল্ক শোনো, আমি এখন যাচ্ছি একটা সায়েন্টিস্টের কাছে, কারণ আমি এভাবে সেই টাইটানের সাথে কখনোই পারবো না। আরে আরে ঠিক আছে আপন, তুমি যাও। ওকে তো গাইস চলো ভাই, এখন না আমাকে আমার গাড়িটা নিয়ে সোজা চলে যেতে হবে একটা সায়েন্টিস্টের কাছে। তারপর সেই সায়েন্টিস্ট আমাকে কোনো একটা উপায় দিতে পারবে যাতে আমি সেই টাইটানের সাথে ফাইট করতে পারি আর আমি যাতে সেই টাইটানটাকে মারতে পারি। তাই চলো আমি এখন সেই সায়েন্টিস্টের কাছে চলে যাই, তারপর সায়েন্টিস্টের কাছ থেকে উপায় এনে আমি সোজা চলে যাব সেই পোর্টালের ভেতরে। তো অল রাইট গাইস, দেখো আমি কিন্তু সোজা এই কনস্ট্রাকশন সাইটের ভেতরে চলে এসেছি। আর ভাই এইখানেই কিন্তু সেই সায়েন্টিস্ট থাকে। আর ওই দেখো ওইখানেই কিন্তু ভাই সেই সায়েন্টিস্ট দাঁড়িয়ে আছে। ওকে তো চলো গাইস, আমি কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি। আর এখন আমাকে এই সায়েন্টিস্টের সাথে কথা বলতে হবে। আরে সায়েন্টিস্ট স্যার, এখন আপনি আমার সাহায্য করুন একটা। আরে কি সাহায্য আপন? তো দেখেন আসলে আজকে আমাদের শহরে দুইটা হাল্ক ঘুরতে এসেছিল তাদের দুইটা বাইক নিয়ে। তবে একটা শয়তান টাইটান তাদের দুইজনকে মেরে তাদের দুইটা বাইক নিয়ে একটা পোর্টালের ভেতরে চলে গিয়েছে। আর এখন আমাকে সেই হাল্কের বাইক দুইটা ফিরিয়ে আনতে হবে। তাই এখন আপনি আমাকে এমন একটা উপায় দিন যাতে আমি একেবারে সেই বড় শক্তিশালী টাইটানের সাথে ফাইট করতে পারি আর তাকে মেরে আমি যাতে হাল্কদের বাইক দুইটা ফিরিয়ে আনতে পারি। আচ্ছা আপন, তাহলে আমি এখন সকল কিছু বুঝতে পারলাম। এখন সেই টাইটানকে মারতে হলে তোমাকেও অনেক বড় এবং শক্তিশালী হতে হবে। আর তার জন্য তুমি আমার টেবিলের উপরে যেই কেমিক্যালটা দেখতে পাচ্ছ এই কেমিক্যালটা খেতে হবে। তাহলেই তুমি সেই টাইটানের সাথে ফাইট করতে পারবে আর তাকে মারতে পারবে। এখন তুমি এই কেমিক্যালটা তোমার সাথে নিয়ে যাও। আরে ধন্যবাদ সায়েন্টিস্ট স্যার সেই কেমিক্যালটা দেওয়ার জন্য। আরে ঠিক আছে আপন, তুমি এখন যাও, গিয়ে সেই ভাল্কের বাইক দুইটাকে ফিরিয়ে আনো। তো ওকে গাইস চলো, আমি না সেই কেমিক্যালটা আমার সাথে নিয়ে নিয়েছি। এখন তো গাইস আমাকে আমার গাড়িটা নিয়ে সোজা চলে যেতে হবে সমুদ্রের পাশে সেই পোর্টালের দিকে। তারপরে ভাই আমাকে কিন্তু সেই পোর্টালের ভেতরে ঢুকতে হবে। তবে গাইস আমি যতক্ষণে সেই পোর্টালের দিকে যাচ্ছি ততক্ষণে তোমরা এই ভিডিওটাতে ফটাফট করে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকেও একটা সাবস্ক্রাইব করে দাও। তো ওকে গাইস চলো, আমি কিন্তু ভাই দেখো আবার এই পোর্টালের এই জায়গাতে চলে এসেছি। তো চলো আমি এখন গাড়ি থেকে নেমে পড়ি, তারপর আমাকে যেতে হবে সেই পোর্টালের ভেতরে। আর ভাই সব রেড হাল্ক তো দেখছি এখনো কান্না করতেই আছে। তাই এখন তো আমাকে রেড হাল্কের জন্য তাড়াতাড়ি করে তার বাইকটা আনতে হবে। আরে শোনো গ্রিন হাল্ক, আমি এখন চলে যাচ্ছি এই পোর্টালের ভেতরে, তারপর আমি তোমাদের বাইক দুইটাকে ফিরিয়ে আনছি। আরে ঠিক আছে আপন, তবে তুমি সাবধানে যেও। তো ঠিক আছে গাইস চলো, আমি না এখন এই বিশাল পোর্টালের ভেতরে একটা জাম্প করে দেই। আর এই তো আমি কিন্তু ভাই জাম্প করে দিলাম। আরে তবে গাইস এইটা আমি আবার কোথায় চলে আসলাম? ভাই সাব এইটা কোন জায়গা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইখানে তো গাইস আমি আরে এক সেকেন্ড ভাই সাব, ওই দেখো আমি তো সামনে সেই টাইটানটাকে দেখতে পাচ্ছি। সেই টাইটানটা তো ভাই এইখানে এসে বিছানার উপরে সুন্দরভাবে ঘুমিয়ে আছে। তবে এখন আমাকে চলে যেতে হবে সেই টাইটানের কাছে, তারপর তাকে মারতে হবে, তারপর সেই হাল্কদের বাইক হাল্কদের ফিরিয়ে দিতে হবে। তাই চলো গাইস আমি কিন্তু ভাই সেই টাইটানের কাছে যেতে শুরু করে দিয়েছি। আর এগুলো তো ভাই খুবই ভয়ঙ্কর রাস্তার উপর দিয়ে এখন আমাকে যেতে হচ্ছে। আর ভাই এই দেখো এখন তো আমার সামনে কিছু ছোট ছোট রাস্তা আছে। আমি তো গাইস বুঝে গিয়েছি এখন আমাকে এই রাস্তাগুলোর উপর দিয়ে জাম্প করে করে যেতে হবে। তাই এই তো গাইস আমি কিন্তু জাম্প করে দিলাম। তো চলো এইবার আমি দ্বিতীয় জাম্পটা করে দেই। আরে কিন্তু এইটা কি হলো?
আরে গাইস, সামনের বার তো আমি এই জায়গাতে দ্বিতীয় জাম্পটা করতে গিয়ে একেবারে নিচেই পড়ে গিয়েছিলাম। তবে চলো ভাই, এইবার না আমাকে খুবই সাবধানে যেতে হবে। আর এই তো আমি তো প্রথম জাম্পটা করে দিলাম, আর ভাই আমি তো একেবারে ঠিক এসেছি। তো চলো গাইস, এভাবে কিন্তু আমি দ্বিতীয় জাম্পটাও করে দিয়েছি। আর এখন কিন্তু ভাই আমি সোজা এইভাবেই সামনে চলে যাচ্ছি। ভাই আমাকে না এইভাবেই একটা একটা করে দেখে দেখে সামনে চলে যেতে হবে। তো চলো আমি এখন আর একটা জাম্প করে দেই। আরে কিন্তু না ভাই সাব, আমি তো আবার নিচে পড়ে গেলাম। আরে গাইস, ওইবার তো ভাই আমি সোজা চলেই গিয়েছিলাম ওই পার, একটুর জন্য কিন্তু ভাই আমি নিচে পড়ে গিয়েছিলাম। তবে চলো চলো, এইবার কিন্তু ভাই আমি একেবারে খুবই সাবধানে যাব, একেবারে দেখে দেখে, যাতে সামনের বারের মতো এইবার আমি আর না পড়ি। আর এই দেখো, আমি কিন্তু ভাই দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি। এখন তো আর মাত্র আমাকে দুইটার উপরে জাম্প করতে হবে। আর এই তো এখন কিন্তু ভাই শুধু একটার উপরে জাম্প করলেই এইটা কমপ্লিট করে আমি ওই পার চলে যাব। তাই দেখো গাইস, আমি কিন্তু এইবার ঠিকঠাক ভাবেই জাম্প করে চলে এসেছি। তবে গাইস, এখন তো আমাকে সামনের এই চিকন দেওয়ালটার উপর দিয়ে যেতে হবে। তাই চলো, আমি কিন্তু সোজা এই দেওয়ালের উপরে চলে এসেছি। এখন আমি সোজা সেই টাইটানের কাছে চলে যাই। আরে না ভাই, সেই দেওয়ালের মাঝখানে তো কিছু অংশ ফাঁকা ছিল। আরে গাইস, সামনের বার তো আমি দেখতেই পাইনি এই দেওয়ালটার মাঝখানে না কিছুটা অংশ ফাঁকা ছিল। আর এই দেখো, এইখানেই গ্যাপ আছে, এইটাই আমি সামনের বার দেখতে পাইনি, তাই নিচে পড়ে গিয়েছিলাম। তবে চলো ভাই, এইবার কিন্তু আমি দেখে সাবধানে জাম্প করে এই পার চলে এসেছি। আর ভাই এখন তো আমাকে এই দেওয়ালের মাধ্যমে আর একটা দেওয়ালে যেতে হবে। তো ওকে গাইস, দেখো আমাকে কিন্তু ভাই এইখানেও একটা জাম্প করতে হবে। আর এই তো আমি কিন্তু জাম্প করে এই পার চলে এসেছি। তবে ভাই সাহেব, এই দেখো আমার সামনে এগুলো কি? ভাই সাহেব, এইখানে তো অনেকগুলা পাখা শুধু ঘুরতেছে। এখন তো গাইস আমাকে এইখান দিয়ে খুবই সাবধানে পার হয়ে যেতে হবে। আর চলো ভাই, আমি কিন্তু খুবই সাবধানে দেখে দেখে পার হয়ে যেতে শুরু করে দিয়েছি। আমাকে এমন ভাবে যেতে হবে যাতে এই পাখাগুলো কোনোভাবেই আমার গায়ে টাচ না করে। তো ঠিক আছে গাইস, দেখো আমি কিন্তু ভাই চলেই এসেছি। এখন আমাকে শুধুমাত্র আর একটা কমপ্লিট করে ওই পার যেতে হবে। আর গাইস, আমি কিন্তু ভাই পাখার রাস্তাটা পুরো কমপ্লিট করে ফেলেছি। আর আমার সামনেই কিন্তু ভাই সেই টাইটানটা এখন সেই বিছানাটার উপরে ঘুমিয়ে আছে। এখন আমাকে এই সুযোগে সেই সায়েন্টিস্টের দেওয়া কেমিক্যালটা খেয়ে ফেলতে হবে। আর এই দেখো গাইস, একটু পরেই কিন্তু ভাই আমি এই কেমিক্যালটা একেবারে সোজা খেতে শুরু করে দিয়েছি। এখন আমাকে এই কেমিক্যালটা একেবারে পুরো খেয়ে ফেলতে হবে, তাহলে আমি অনেক বড় হয়ে যাব। আর আমার গায়ে একেবারে অনেক শক্তি চলে আসবে। আর গাইস দেখো, এইটা কি হয়ে গেল? ভাই সাব, আমি তো এখন একেবারে বিশাল বড় হয়ে গেলাম। আরে টাইটানের বাচ্চা, আর তুই কত পরে পরে ঘুমাবি? সাহস থাকলে এখন চলে আয়, দেখ এখন আমি তোকে কিভাবে মারি। আরে আমার তো মনে হচ্ছে আমাকে কেউ একজন ডাকছে। আরে এটা কি? এইখানে তো শহর থেকে একটা মানুষের বাচ্চা চলে এসেছে। আর এই মানুষের বাচ্চাটা নাকি আমাকে মারবে। আরে মানুষ, তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? তাহলে দেখ এখন আমি তোকেই কিভাবে মারবো। আরে টাইটান, তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? তাহলে এই নে। আরে গাইস, এই দেখো আমি কিন্তু ভাই সেই টাইটানটাকে একেবারে একটা ঘুষি মেরে সোজা নিচে ফেলে দিয়েছি। এখন কিন্তু ভাই সেই টাইটানটা একেবারে নিচে পড়ে শেষ হয়ে যাবে। আরে গাইস, তবে এটা কি ভাই? সায়েন্টিস্টের কেমিক্যালের পাওয়ারও কিন্তু চলে গিয়েছে। সেজন্য দেখো আমি কিন্তু এবার আবারও নরমাল হয়ে গেলাম। তবে চলো গাইস, আমি তো টাইটানকে মেরে দিয়েছি, এখন আমাকে হাল্কদের বাইক দুইটাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে আমার শহরে। তবে আমি এখন কোন দিকে যাব? আরে ওই তো গাইস, সামনে তো ভাই আমি রাস্তা দেখতে পাচ্ছি। আরে গাইস, এই দেখো এইখানে তো ভাই নিচে একটা রাস্তা করে দেওয়া আছে। ওকে, তার মানে এখন আমাকে এই রাস্তাটার উপর দিয়েই যেতে হবে। কিন্তু গাইস এক সেকেন্ড, ওই দেখো আমি তো ভাই আমার সামনে কিছু একটা দেখতে পাচ্ছি। আর গাইস, ওইটাই তো হচ্ছে হাল্কের বাইক। তবে দেখো ওইখানে তো রেড হাল্কের বাইকও আছে আর গ্রিন হাল্কের বাইকও আছে। ভাই আমাকে তাড়াতাড়ি করে এখন সেই জায়গাতে চলে যেতে হবে। আর এই দেখো ভাই সাব, এইখানে কিন্তু রাস্তার উপরে একটা সুপার কারও রাখা আছে। মনে হচ্ছে গাইস এখন আমাকে এই সুপার কারটা দিয়েই এই রাস্তার উপর দিয়ে যেতে হবে। তাই চলো ভাই সাব, আমি কিন্তু সোজা এই সুপার কারের ভেতরে বসে পড়েছি। আর এখন আমাকে এইটা চালিয়ে নিয়ে যেতে হবে। তাই চলো গাইস, আমি না এখন এই গাড়িটা নিয়ে সোজা সামনের দিকে চলে যাই। আরে তবে এক সেকেন্ড,
ভাই রাস্তাটার ভেতর দিয়ে তো কিছু লোহা বের হচ্ছে, তার মানে তো গাইস আমাকে এখন এই লোহাগুলো একেবারে দেখে দেখে যেতে হবে। তো চলো গাইস, লোহা তো নিচে চলে গিয়েছে, এই সুযোগে আমি এখন আমার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে এইখান থেকে কেটে পড়ি। আর গাইস এই দেখো আমি কিন্তু সেই লোহার রাস্তাটা পার করে চলে এসেছি। আরে তবে এটা কি ভাই সাহেব, এখন তো আমার সামনে কিছু জম্বি দাঁড়িয়ে আছে। তবে ভালো কথা হচ্ছে এই জম্বিগুলো আমার পেছনে আসছে না আমাকে খেতে। তাই চলো গাইস, আমি কিন্তু ভাই জম্বির রাস্তাটাও পার করে নিয়েছি। আর ওই দেখো আমি কিন্তু আমার সামনে হালকের বাইক দুইটা দেখতে পাচ্ছি। আরে ভাই তবে এটা কি গাইস, এখন তো আমাকে মনে হচ্ছে এই ফুটবলের রাস্তাটার উপর দিয়ে যেতে হবে সেই বাইকের কাছে। তবে গাইস এই দেখো আমার গাড়িটা তো ভাই এই ফুটবলের রাস্তাতে এসে একেবারে আটকেই গেল। তাই চলো ভাই সাব, এবার না আমাকে আমার গাড়িটা নিয়ে একেবারে ফুল স্পিডে সেই ফুটবলের রাস্তাটার উপর দিয়ে যেতে হবে। আর এই দেখো আমি কিন্তু ফুল স্পিডে আমার গাড়িটা নিয়ে উঠে পড়লাম এই ফুটবলের রাস্তার উপরে। আরে না ভাই, তবে এটা কি, এইখানে তো আবার আমার গাড়িটা আটকে গেল। তো চলো গাইস, এইবার না ভাই আমাকে খুবই সাবধানে ফুটবলের রাস্তাটার উপর দিয়ে যেতে হবে। আর ভাই এইটা কি, এইখানে তো শুরুতেই গাড়িটা আটকে গেল। আরে না ভাই সাব, চলো গাড়িটা তো একেবারে ফুটবলের উপরে উঠে পড়েছে। আর এই দেখো আমি কিন্তু এখন এই ফুটবলের রাস্তাটার উপর দিয়ে আমার গাড়িটা সুন্দরভাবেই নিয়ে যেতে পারছি। আর গাইস এই দেখো আমি কিন্তু ভাই ফাইনালি এই ফুটবলের রাস্তাটা কমপ্লিট করে নিয়েছি। আর ওই দেখো গাইস, আমি কিন্তু এখন আমার সামনেই এই হালকের বাইক দুইটাকে দেখতে পাচ্ছি। তো চলো ভাই সাব, আমি এখন গাড়ি থেকে ফটাফট করে নেমে পড়ি। তো চলো গাইস, আমি কিন্তু ভাই গাড়ি থেকে নেমে পড়েছি। আর এই দেখো এইটা হচ্ছে রেড হাল্কের বাইক, আর এইটা হচ্ছে গ্রিন হাল্কের বাইক। এখন কিন্তু গাইস এই বাইক দুইটা সেই হাল্কদের দিলে তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। তবে এখন তো গাইস আমাকে এই বাইক দুইটা আবার আমার শহরে নিয়ে যেতে হবে। সেই জন্য গাইস দেখো আমি কিন্তু ভাই আমার সামনে একটা ম্যাজিক্যাল পোর্টাল দেখতে পাচ্ছি। গাইস মনে হচ্ছে আমি এখন সেই পোর্টালের সাহায্যে আমার বাড়িতে যেতে পারবো। আর ভাই আমার তো মনে হচ্ছে আমার সাথে সাথে এই দুইটা বাইকও আমার শহরে চলে যাবে। তাই চলো গাইস, আমি না এখন তাড়াতাড়ি করে এই পোর্টালের ভেতরে একটা জাম্প করে দেই। আরে তবে ভাই এক সেকেন্ড, এই দেখো আমি তো আমার শহরে চলে এসেছি। আর ভাই সাথে কিন্তু এই গ্রিন হাল্কের বাইক এবং রেড হাল্কের বাইকও চলে এসেছে। আরে আরে থ্যাংক ইউ আপন আমাদের বাইক দুইটা এইখানে নিয়ে আসার জন্য। আরে হ্যাঁ আপন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তো আমাদের বাইক দুইটা আবার এইখানে ফিরিয়ে নিয়ে এসেছো। আরে ঠিক আছে হাল্ক, এইটা কোনো ব্যাপার না। তবে গাইস এখন তো হাল্ক দুইটা তাদের বাইক ফিরিয়ে পেয়েছে। তবে গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর তোমরা যদি এখনো এই ভিডিওটাতে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, চ্যানেলটাকেও একটা সাবস্ক্রাইব করে দাও।